জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটা নিজ স্কুলের বাইরে অন্য স্কুলে গিয়ে দিতে হবে। স্বভাবতই বুক দুরুদুর সকলের, একটা ভীতি থাকাই স্বাভাবিক, প্রত্যেক স্টুডেন্টেরই থাকে, তোমারও থাকবে। এই ভীতিটা কতটা কাটিয়ে উঠে তুমি মাধ্যমিক সেন্টারে পরীক্ষা দিতে পারবে, তার উপর নাম্বার অনেকটাই নির্ভর করে। তো সেই জন্য আমরা প্রতি বছর আমাদের এই চ্যানেল বা তোমাদের দ্বারা সমৃদ্ধ এই চ্যানেল থেকে ভীতি কাটানোর জন্য প্রতি বছর কিন্তু প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। টেস্টের আগে একবার হয় আর মাধ্যমিকের আগে হয়। তোমাদের ভালো পরীক্ষা, তোমাদের প্রশ্ন কেমন হতে পারে সেই ধাঁচের প্রশ্ন, এবং হয়তো দেখা যাবে এই কতগুলো প্রশ্ন মিলে যেতেও পারে, তবে এমনটা নয় এই প্রশ্নটাই মাধ্যমিকের প্রশ্ন। একটা মক প্রশ্ন তোমাদের উত্তর সহ আলোচনা করছি, দেখো প্রত্যেকটি বিষয়ের আলোচনা করব, আশা করি কাজে লাগবে। আর যা একটি প্রশ্নের উত্তর তোমাদের বলতে হবে, যারা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেবে তাদের লাস্ট ভিডিওতে অবশ্যই স্ক্রলে তাদের নাম এবং ঠিকানা বা স্কুল আমরা উল্লেখ করব। তাহলে আজকে শুরু করছি বাংলা প্রশ্ন দিয়ে। আগামীকাল অবশ্যই একটি কি দুটি প্রশ্ন থাকবে। তাহলে চলো আমরা বাংলা প্রশ্নটা দেখব উত্তর সহ। তোমাদের 9:45-এ পরীক্ষার হলে খাতা দিয়ে দেবে, অর্থাৎ 9:45-এ পেয়ে যাচ্ছ প্রথম প্রশ্ন, পেয়েছ খাতা নয়, প্রশ্ন পাচ্ছ। এই প্রশ্ন 9:55 পর্যন্ত পড়াশোনা করে নেবে। 9:55-তে তোমাকে খাতা দেবে এবং 10টা থেকে লেখা স্টার্ট হচ্ছে। সকাল 10টায় তুমি খাতা লিখছো। প্রথম দিন তোমাদের বাংলা পরীক্ষা। এটা প্রথম ভাষা, যাদের প্রথম ভাষা ইংরেজি তারা ইংরেজি পরীক্ষা দেবে, যারা প্রথম ভাষা হিন্দি তারা হিন্দি পরীক্ষা দেবে। অর্থাৎ প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা। আর তো 15 মিনিট শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য, অ্যাকচুয়ালি 10 মিনিট, কারণ এই 5 মিনিট তোমাকে খাতা সাজানোর জন্য যেগুলো করতে হয় সেগুলো করে ফেলতে হবে। 90 মার্কসের প্রশ্ন। তাহলে প্রথমে আমরা এমসিকিউ দেখব 17টি। এটা মাথায় রাখবে, 17টি প্রশ্ন কিন্তু সিরিয়ালি লিখবে। বাংলা খাতা দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে যারা দেখোনি। প্রথম প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন কে? না তপনের মেজ কাকু। নকল পুলিশ হরিদাকে মাস্টারমশাই ঘুষ দিয়েছিলেন, উত্তর 8 আনা। তারপরে 1.3-তে আয় আমি তোর সঙ্গে লড়ব, বক্তা হলো। এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। আমি বলেছি যে যারা সব প্রশ্নের উত্তর দেবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে তাদের নাম অবশ্যই আমি শেষ বেলায় দেব। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল ক হাজার বছর। বাজিছে রণবাজনা গরজিছে, উত্তর গজ। ওই আসে সুন্দর খ কাল ভয়ঙ্করের বেশে। ওস্তাদেরা কালো জলে ঘষত, উত্তর গ হরিতকি। তারপর 1.8 গত কয়েক বছর ধরে টাইপরাইটার ধরেছেন খ সুভাষ মুখোপাধ্যায়। সেন্সিটিভ পার্সন এর অর্থ হওয়া উচিত ক অভিমানী। বিভক্তির কাজ হল খ পদ গঠন। তারপর অনুসর্গের ব্যুৎপত্তি হলো, এই 4টে অপশনের মধ্যে অনুপূর্বক সৃজ ধাতু প্লাস অ। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এই যে মায়ের নিচে দাগটি রয়েছে, রেখাঙ্কিত পদটি, উত্তর হচ্ছে প্রযোজক কর্তা, অর্থাৎ খ। তার মানে তুমি লিখছ 1.12, তারপর খ, তারপর প্রযোজক কর্তা। আমি এটা পুরোটা লিখলাম না, তারপর প্রযোজক কর্তা পুরোটা লিখছ। 1.13 পূর্বপদ উপমেয়, পরপদ উপমান। সেক্ষেত্রে কি হবে না খ
উপমিত কর্মধারয়ে অন্য অর্থ প্রকাশ পায় যে সমাসে, উত্তর হচ্ছে বহুব্রী। দ্বিগু সমাসের সমাসবদ্ধ পদটি হল, এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখবে, প্রশ্ন আছে যে তেপান্তর মানে তিনটি প্রান্তের সমাহার, তাই তেপান্তর। 1.16 আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু নেই। গঠনগত দিক থেকে বাক্যটি হল গ যৌগিক বাক্য। ক্রিয়া প্রাধান্য পায় যে বাচ্চে, উত্তর হচ্ছে ভাব বাচ্চে। এরপরে তোমাদের এসএ কিউ প্রশ্ন। এসএ কিউর প্রথমে দেখো 2.1-এ এখানে যে প্রশ্নগুলো থাকবে, 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5টা দেওয়া থাকবে। এই অংশটা কিন্তু থাকবে গল্প থেকে। এই ভয়ানক আনন্দের খবরটা, ভয়ানক আনন্দটি কি, আর আমাদের চারজন কে কে, সহসা আশঙ্কা হয়, আশঙ্কাটি কি, উনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন, আজও সেইখানে বসিল, সেইখানে বলতে কোথায়। এরপর 2.2, এই 2.2 এখানেও 5টি প্রশ্ন থাকবে, করতে হবে 4টি। এটি হচ্ছে কবিতা থেকে, অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা জানা উচিত। সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল, অথবা এমনই ইতিহাসটি কীরকম, এলো ওরা কিভাবে এলো, কেমনে ধরিবে প্রাণ ধরে রাখা যাবে না কেন, ভরবে আমার ঘর কিসে ভরবে। পারলে সবগুলোই করবে, তোমাদের বলেছি আগে, পারলে সবগুলো, কারণ ভুল হলেও তোমার সঠিক 4টিতে মার্কস বসবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই অংশটা তোমাদের প্রবন্ধ থেকে 2.3। এখানে প্রবন্ধে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রবন্ধ, তা 2টো প্রবন্ধ থেকে 2+2 প্রশ্ন থাকবে। মুশকিল হতো, কিসে মুশকিল হতো, ব্যাস তৈরি হয়ে গেল কলম কিভাবে তৈরি হলো, তারা বিধান দিয়েছেন, বিধানটি কি, এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত, কথাটি কি। এরপর 8টি প্রশ্ন থাকবে, ব্যাকরণ মানে 8টি করতে হবে, থাকবে 10টি। নির্দেশক কি বা কাকে বলে, প্রযোজ্যকর্তা কাকে বলে, অষ্টাদশের ব্যাসবাক্য সহ সমাস, দ্বিগু এবং বহুব্রী সমাসের মূল পার্থক্য, নিত্য সমাস কাকে বলে, তার চোখ দিয়ে জল পড়ে, চোখ দিয়ে এই যে রেখাঙ্কিত পদটি, সেটা বিভক্তি বা অনুসর্গ নির্ণয় করো। এই প্রশ্নগুলো সবগুলো পড়ছি না। যোগ্যতা কি, কর্মবাচ্য ভাববাচ্যের পার্থক্য, হাত দিয়ে বুলেট তাড়ায় জটিল বাক্যে রূপান্তরিত করো। এরপর 3-এর দাগের যে প্রশ্ন, প্রথম যে 3 নম্বরের প্রশ্ন, খেয়াল রাখবে তোমাদের এই এতটা পর্যন্ত মার্কস হয়ে গেল 36। ঠিক আছে, 36 মার্কস এখান পর্যন্ত হলো। 3-এর দাগের যদি আমরা 3-3-6, 36 আর 6 42, এই 42 নম্বরের মধ্যে যাদের 40 নম্বর হয়ে যাবে, হতে হবে এই পর্যন্ত, তাহলে তুমি খুব ভালো মার্কস তলার দিকে পেয়ে যাবে। মাথায় রাখবে এই অংশটির নম্বর কিন্তু ফুল পাওয়া উচিত বা পেতে হবে। 3.1-এর 2টো প্রশ্ন থাকে, আমি সবগুলো পড়ছি না, এই 2টো প্রশ্নই কিন্তু থাকবে গল্প থেকে। তারপর 3.2 কম বেশি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই 2টো প্রশ্ন দেখো, একটি করতে হবে, 2টো প্রশ্ন আছে, এই প্রশ্ন 2টো থাকবে কবিতা থেকে। এরপরে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্নে 5 নম্বর মান যেখানে রয়েছে, এখানে 4.1 এবং 4.2 এই 2টো কিন্তু গল্প থেকে। আচ্ছা, 5 এর গল্প, তার 5-এর দাগের প্রশ্ন, এইটাও 5 নম্বর মানের প্রশ্ন, এটা কিন্তু কবিতা থেকে, অর্থাৎ 2টো প্রশ্ন থাকছে গল্প থেকে, 2টো প্রশ্ন থাকছে কবিতা থেকে। তৃতীয় প্রশ্নটি অর্থাৎ 6-এর দাগের 5 নম্বরের প্রশ্নটি থাকছে প্রবন্ধ থেকে। 2টো প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের প্রশ্নের উত্তর করতে পারো। তুমি ভাবতে পারো যে কোনো একটি প্রবন্ধকে যদি খুব ভালোভাবে করো তাহলে সেটা তোমার ক্ষেত্রে সুবিধা, নিশ্চয়ই তাই করেছো হয়তো। আচ্ছা, এরপরে 7-এর দাগের যে প্রশ্ন, এখানে 4 নম্বর মানের একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেটা অবশ্যই নাটক থেকে, সিরাজউদ্দৌলা নাটক থেকে। 2টো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা যে সেইভাবেই যাতে তোমাদের এই প্রশ্নগুলো আসে।
8 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে কোনি থেকে, এখানে কোনি থেকে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, 2টো প্রশ্নের আনসার করতে হবে, 8.1, 8.2 এবং 8.3। এখানে ডায়েটিং এর বিষয়টি রয়েছে, তারপরে ক্ষিতীশ বাবুর বিষয়টি রয়েছে, এখানে কোনির বিষয়টি মূলত রয়েছে। এরপরে তারপর তোমাদের চলিত গদ্যে বঙ্গানুবাদ করা, অর্থাৎ যেটাকে আমরা ইটুবি বলি, এখানে খেয়াল রাখবে ইটুবিতে 4টে লাইন থাকবে, 4টে লাইনে 4 নম্বর থাকবে। প্রত্যেকটি লাইনের তুমি বাংলা করবে, অর্থাৎ যে বাংলাটি মনে হবে আর কি, শুদ্ধ বাংলায় সেই অংশটুকু লিখবে। বা শুদ্ধ বাংলা বলতে আমি বলতে চাইছি যে সাধু বাংলা না, অবশ্যই, যেহেতু এখানে চলিত বলে দিয়েছে। তারপর এখানে দুটো বিষয় থাকে, যে কোনো একটি বিষয়ের অ্যান্সার করতে হয়। একটা কাল্পনিক সংলাপ রচনা দিয়েছে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে, আর প্রতিবেদন রচনা তোমার এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এরপর থাকে প্রবন্ধ, 4টে প্রবন্ধ থাকে, 4টে প্রবন্ধের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ অ্যান্সার করতে হবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, তোমার প্রিয় সাহিত্যিক, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এই 4টে প্রশ্ন। আরও অনেকগুলো রয়েছে এই প্রশ্নে, এইগুলোই রয়েছে। আমরা পরে অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা মঙ্গল হোক এই কামনা করে